বিস্তীর্ণ মাঠ জুড়ে গরু, মহিষ আর ছাগলের সমাহার। পাশাপাশি ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখর হয়ে উঠেছে চারপাশ। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে এভাবেই জমে উঠেছে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের পশুর হাট। জেলার অন্যতম সীমান্তবর্তী ভুরুঙ্গামারি কিংবা যাত্রাপুরের হাটগুলোতে যেন তিল ধারণের ঠাঁই নেই। চরাঞ্চল আর স্থানীয় খামারে লালন করা দেশি পশুর ব্যাপক সরবরাহ থাকলেও হাটের ভেতরের চিত্র যেন বেশ জটিল। ক্রেতারা বলছেন পশুর দাম সাধারণের নাগালের বাইরে। আসছি আমরা খিলগা শাহজাহানপুর থেকে। তো গতবার যে গরুর দাম ছিল ৮০-৮৫ হাজার টাকা, ওই গরুর দাম এবার হয়ে গেছে ১,১,১,১০,০০০ টাকা। তো বর্তমান সিচুয়েশন অফ মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য এগুলা হাতের নাগালের বাইরে চলে গেছে। তারপরেও আমরা চেষ্টা করতেছি কুরবানি যেত দিব আল্লাহর নামে। এবারকার আমরা দেখতেছি ক্রেতা কম, কারণ অতি বৃষ্টি হওয়ার কারণে দূর দূরান্তের লোক এখনো আসে নাই। যারা গরু নিয়ে আসতেছে তারা বিক্রি করতেছে কম, রেটও কম। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও বেচাকেনার গতি এখনো কিছুটা ধীর। এবার সীমান্ত দিয়ে ভারতীয় গরু না আসায় স্থানীয় খামারিরা স্বস্তিতে থাকলেও বিপাকে পড়েছেন বাজার দর নিয়ে। ভারতের গরুর সাথে আপনার বাংলাদেশের গরু অ্যাডজাস্ট হবে না। আমাদের বাংলাদেশের গরু সবচেয়ে সৌন্দর্য বেশি এবং দাম বেশি, আর ভারতের গরুর দাম কম, সৌন্দর্য কম, দাম কম। বর্ডার এই গরুগুলো না আসার কারণেই খামারিরা কিছু টাকা পাচ্ছে, যদি আসতো তাহলে এই টাকাটা পাইতো না ওরা। আর তুলনামূলক বলে এবার গাভী গরুর দামটা বেশি। 3টে বিক্রি করছি, একটায় কিছু টাকা লাভ হচ্ছে, আর 2টে গরুর মধ্যে 10-12 হাজার টাকা লস গেছে, আর একটা গরু এখনো আমি বেশি নাই। এদিকে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান জানিয়েছেন, এবার জেলায় চাহিদার চেয়েও বেশি প্রায় 1,80,000 পশু প্রস্তুত রয়েছে। হাটগুলোতে অসুস্থ পশুর বেচাকেনা রুখতেও সক্রিয় রয়েছে মেডিকেল টিম। আমরা প্রতিটি হাটে আমরা আমাদের টিম সহ আমরা মনিটরিং করছি, যাতে করে এখানে কোনো অসুস্থ গরু বা অন্য কোনো পথে গরু না আসে, সেটি আমরা প্রশাসনের সহায়তায় সার্বক্ষণিকভাবে মনিটরিং করে যাচ্ছি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। অন্যদিকে চরাঞ্চলের প্রান্তিক খামারি এবং নৌপথের ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে জেলা পুলিশ নিয়েছে নজিরবিহীন পদক্ষেপ। হাটে পুলিশের বিশেষ টহলের পাশাপাশি প্রথমবারের মতো ড্রোনের সাহায্যে চালানো হচ্ছে কঠোর গোয়েন্দা নজরদারি। সার্বিকভাবেই আমাদের একটি সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আমরা চেষ্টা করছি যাতে এই ঈদুল আজহা উপলক্ষে যারা পবিত্র ঈদ উপলক্ষে যারা কোরবানি কেনাকাটা করবেন তারা যেন নির্বিঘ্নে তাদের কেনাকাটা সম্পন্ন করতে পারেন, এই জন্য আমরা তৎপর আছি। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি ক্ষোভ থাকলেও ঈদের শেষ মুহূর্তে বেচাকেনা পুরোদমে চাঙ্গা হবে বলে আশা করছেন ইজারাদাররা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।